আমার কাছে যদি ফুল ছিঁড়ে আসে তবে আমি তার মধু খাই, আমি সেই পুরুষ। আমি বনে বসে আছি, মেয়েগুলো নিজের স্বামীকে পরিত্যাগ করে আমার কাছে এসে দাঁড়িয়েছে, আমি সেই পুরুষ। আর তোদের এখন মুদ গলিতে বসে থাকিস, মেয়েতে ইশারা করে ডাকার মুদ গলিতে বসে থাকিস। কেউ যদি আসে, যদি কাশি আসে জোরে কাশবে, অন্যজন শুনিয়ে ফেলবি, তাহলে তোদের প্রেম আর আমাদের প্রেম এক হয়? এভাবে রে রসিকে যারা তারাই রসের মজা মানে লাগ লাগিয়ে ভাগ লাগিয়ে গাইলা পুজের ঘরগাড়ি। এভাবে রসিকে যারা তারাই রসের মজা মানে লাগ লাগিয়ে ভাগ লাগিয়ে গাইলা পুজের ঘরগাড়ি। এভাবে রসিকে যারা তারাই রসের মজা মানে লাগ লাগিয়ে ভাগ লাগিয়ে গাইলা পুজের ঘরগাড়ি। এভাবে আপনাদের মাঠ থেকে এলাম, কই আখ আছে বলে তো আমি দেখলাম না, কিন্তু আমাদের মাঠে এখনো প্রতিটি চাষির আখ চাষ আছে। আগেকার দিনে দেখতাম আমার ঠাকুমা পেটেলি করার জন্য তালাই পেতে বসে থাকতো, দাদু গুড় করতো সালে। পাটালি করবে যদি আগে নানা তালাই পেরে, পাটালি করবে যদি আগে নানা তালাই পেরে, ফেনিয়ে উঠবে ফেনা হবে মসুরির দানা, ওরে ডুবিয়ে প্রেম হাতা খানা ভাই। দেখ এইখানে মজা লেগে আছে, এটা কিশোরী বাবুর লেখা মাল বটে, অত সস্তা লোকের মাল বটে নাকি? মারা ভালো বলতে পারবে, আশ্বিন মাসের দিনে নাড়ু করতে গিয়ে গুড় যখন তাক করতে যান একটা বাটি করে জল নেন না, তুলে একটু ফেলে দিত এই তাক হয়েছে কিনা দেখার জন্য। যখন তাক হয়ে আসে তখন একটু খাবার সোটা নিয়ে কড়াইয়ের এক পাশে দিয়ে ঘষতে থাকেন। কেন? খাবার সোটাটা মাঝখানে দিলে হয় না? বাবা ডুবিয়ে প্রেম হাতা খানা ঘষতে থাকো কড়াই, জিলিপি করবে যদি তেলটা আগে নাও না মেরে, জিলিপি করবে যদি আগে নাও না মেরে। মাননীয় দর্শক মন্ডলীয়, আপনার কবি গান শুনে 85 টাকা। আমার কাকা ভালো মানুষ নাকি বলুন? আমার জিলাপি খেতে খুব ভালো লাগে, এদের গায়ে নবান, আমি মনে করলাম জিলাপি একটা দেবে। আপনাদের দেশে আবার সব শুকনো মিষ্টি, আমাদের দেশে নবান একটু চলবে না, সব ভিজে মিষ্টি। আমাদের কালো জাম লাগে, আমাদের সাদা মিষ্টি লাগে, আমাদের গুড়ের মিষ্টি লাগে, আমাদের জিলিপি লাগে, আমাদের বুঁদিয়া লাগে, আমাদের মিহিদানা লাগে নবানে, তাছাড়া হবে না। আপনাদের মতো এই চিনির মিষ্টি দিয়ে কাজ হয় না, তাহলে আমাদের নবান হবে না। আর আমাদের চালগুলোটাও বাবু গুলিও, ওটা শুকনো মালে কাজ হবে না, যাবতীয় যা কিছু লাগে সব গুলিয়ে দেয়। তো জিলিপি গড়ছে, আমার ওখানে গেলাম, গিয়ে বললাম কিসে গড়ছিস? বলছে তেলে ভাসছি। আমরা ফেললি কোথা? বলছে রসে। আপনার রস ঢুকেছে? বলছে 32-এ ফেলে দেখ। আমি দেখলাম বাবা রে, তোমার থেকে বড় কবি রে, 32-এ ফেলতে হবে না, দাঁতে ফেলতে হবে, 32 কলে ফেলতে হবে। দাঁতে ফেলে যদি চাপ মেরে যার রস বেরিয়ে, বলছে আমরা ভাই ঢুকলো কোন দিকে? বলছে তা তো বলতে পারবো না। আলারে যদি ঢুকলো বা তুলে দিলে বেরিয়ে পালাই না কেন? বলে তা তো হবে না। সে যুগের মানুষের ওই রকম মাল যে ঢুকে যাবে আর বেরিয়ে হবে না। আর তোদের বেরিয়ে দিই বেরিয়ে যোগ্যতা, ঘর না ঢুকতি দুয়োর কাদা, ঘর পর্যন্ত যেতাম না, দুয়োরের আগেই দেখবেন কাদা করি বসে। জিলিপি গড়বে যদি তেলটা আগে নাও না মেরে, জিলিপি গড়বে যদি তেলটা আগে নাও না মেরে, ফেনিয়ে উঠবে ফেনা হবে মসুরির দানা, ফেনিয়ে উঠবে ফেনা হবে মসুরির দানা। এই ফুটোটা লক্ষ্য করে মুঠোটা টিপে ধরে, যারা জিলিপি করে তাদের দেখেন একটা কান্নিতে ফুটো থাকে, মাল ভরিয়ে দেয়, দিয়ে টিপে ধরিয়ে খানিক বাইর করে দেখে, দেখ ঘষে দেয় গামলাই, তারপর আরম্ভ না চেপে ধরে, দেখে তখন বেরিয়ে থাকে, তখন গামলাই মুছিয়ে দিয়ে দেখবেন এর একটা পেঁয়াজ আছে আলাদা, যদি উল্টো দিকে ঘুরিয়ে দেন তাহলে ভেতরে ছক হয়ে যাবে। এই পেঁয়াজ আলাদা রকম, এই দিকে দিকে অপর দিকে মারতে হবে, তবে জিলিপির পেঁয়াজ ঠিক হবে। ও আমি ভেজে দেখেছি।
মুঠোটা লক্ষ্য করে মুঠোটা টিপে ধরে কোমর জানো না ব্যাকে, কোমর ব্যাঁকলে আর কাজ হবে না, কোমরটা সোজা করিয়ে পাকে পাকে তোমার জবাবে জানলাম, দেখলাম তোমার বাবাতে জবাবে জানলাম, তোমার অভাবে জবাবে জানলাম। আমি একা শুনবো কেন, আপনারা শুনলেন বসে আমার ভাইয়ার জীবনের কথাগুলো মনে রই উল্লাসে। বলছে একদিনে যদি জন্ম হয় তাহলে আগে পেছু বয়স এত কম বেশি হবে কেন? তোমার জ্ঞান কম। সত্যযুগ থেকে কলি ছিল, যদি না থাকে খুব চিন্তা করে দেখুন, যখন দাপর যুগের যুদ্ধ অনন্ত সাই নারায়ণ যখন কথা দিলেন ধরিত্রী দেবীকে, দেবতাগণ তোমরা দিকে দিকে যাও, আমার বিপক্ষে কে যাবে? তখন কলি এক পাশে হাত তুলেছে, ঠাকুর আমি তোমার বিপক্ষে যাব দুর্যোধন রূপে। যদি কলি না ছিল তাহলে হাত তুলল কে? তোমার জ্ঞান কবে হবে? 17,28,000 বৎসর পরমায়ু ছিল সত্যযুগের। হিসাব করুন, হিসাব করুন। কলিযুগের পরমায়ু হচ্ছে 4,32,000। ঠিক উপরে চলুন, দাপর যুগের পরমায়ু 8,64,000। তাহলে সত্যযুগের পরমায়ু ডবল করে দেন, 8 8 16 আর 1 17, 17,28,000 বৎসর পরমায়ু হচ্ছে সত্যযুগের। 12,96,000 বৎসর পরমায়ু হচ্ছে ত্রেতা যুগের। আর সত্যযুগের মানুষের পরমায়ু কত ছিল বাবা? 1,00,000 পরমায়ু। আমার সত্যযুগ যখন চলে যায়, ডান দিকে একটা শূন্য কেটে গেল ভাই, 1,00,000 থেকে একটা শূন্য কেটে দেন, 10,000 পরমায়ু ত্রেতা যুগে এলো। আমার দাপর যুগে আর একটা শূন্য কাটা গেল, 1,000। এবার কলি যুগে আর একটা শূন্য কেটে যায়, আমার 100 বছর পরমায়ু জানেন মহাশয়। সত্য যুগে 28 হাতে লোক ছিল ভাই, ত্রেতা যুগে 14 হাতে, বলবো না অন্যায়। ত্রেতা দাপর যুগে 7 হাতে মানুষ হয়ে গেল, আরে কলি যুগে 3.5 হাত কে জানে না বলো? হিসাবে আইসো, হিসাব না এলে বোঝা যাবে না। এইখানে বলতে বলতে ওর খানিক খোঁচা লেগেছে। নামা যাহার বিহসে পথি উত্তরের কাছে গেল, নামে যাহার বৃহস্পতি উত্তরে গেল, ঘরে বাবা তথ্য নাই দেখি বাগে পেলে, ঘরে বাবা তথ্য নাই দেখি বাগে পেল। মমতা দাঁড়িয়েছে করজোরে, আসুন ভাসুর ঠাকুর। বলে আপনার ভাই তো বাড়িতে নাই। বললে ভাই নাই বলি তো আমাকে আসতে হলো, ভাই থাকলে তো আমার আসতে হতো না। বলে কি দরকার? একবার রমনে দাও, রমনে দাও, মমতাই আমার কথা না,
কর্ণ পথে হাতে লাগালো ও কথা বলো না অগম্যতে গমনে আছে আমি জানি ষোলো আনা আমার গর্ভের মধ্যে আছে ছেলে গো ভেবে দেখা চাই কেমন করে রমন দেব তোমায় বলো তো আমায় ও গো আমার মমতা তুমি কথাটা বুঝলে না অদীক্ষিত ব্যক্তি তুমি সেটা তো জানো না আমার ভাইয়ে থাকলে দীক্ষা দিয়ে পড়ে সন্তান আসতো ঘরে এখন আমি দীক্ষা দিতে এলাম তোমায় শোনো কর্ণ ভরে তোমার কর্ণ জনিটা পেতে দেবে আমার কাছে আমার কথা নাও জিহ্বা লিঙ্গ দ্বারা রমণে হবে একটু চিন্তা করে যাও মমতাকে বলছে তোমাকে আমি রমণ না করে যাব না কিসের রমণ জিহ্বা লিঙ্গ দ্বারা কর্ণজনিতে রমণ করব বীজ দেবো কি বীজ কৃষ্ণ নামামৃত বীজ ছেলে থাকে হেটকুণ্ড উচ্চ পদে যখনই নাম কর্ণ পথে দিয়েছে আপনি নামের মাথায় লাথি মেরেছে নামের মাথায় লাথি মেরেছে সঙ্গে সঙ্গে বৃহস্পতি বললে হারে বাবা আমি যে জিনিস দিতে চাইলাম তুই নিলি না লাথি মারলি এই জিনিস অবজ্ঞা করলি যখন বুঝলি না অন্ধ হয়ে জন্ম নিবি অন্ধ হয়ে জন্ম নিবি ছেলেটা কাঁদতে কাঁদতে বলছে জেঠামশাই আমি অন্ধ হব আমি অন্যায় করেছি আমি আপনাকে অভিশাপ করছি বলো বাবা বলে আপনি শকুনি হয়ে জন্মাবেন আপনি ভাগার পরিষ্কার করবেন কেন বাবা ও গো যে গর্ভে আসবে প্রহ্লাদ তার মায়ের ভাগারেতে যাবে ভাগারটাকে পরিষ্কার করে প্রহ্লাদের মতো ভক্তের জন্ম দেবে যে গর্ভে আসবে আমার সবরী মা তার মাতৃভাগারে যাও ভাগারে পরিষ্কার করে যত্ন করে করে দাও যে গর্ভে আসবে সুদামা তার মাতৃভাগারে যাবে ভাগারটা পরিষ্কার করে দিয়ে সুদামা মতো ভক্তের জন্ম দেবে ভেবে দেখো ওরে নাতি ভাই তুমি তা সে কথা বোঝো না মাতৃভাগার পরিষ্কার করে গুরুদেবের তোমার নাইকো জানা যে গুরুদেব আছে বাবা কানে ভু দেয় সে ভাগারখানা পরিষ্কার করে বলবো না অন্যায় ওরে আমার পাল্লাদার জানাই কবির গানে এসব তত্ত্ব তোমার গানে বোঝা যাবে জ্ঞানে আর এক কথা শুনলাম কানে তীরে না 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 আমি আর এক কথা শুনলাম কানে তীরে না 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 কি বললো গো বৃহস্পতির বউকে চন্দ্র চুরি করেছেন তার নাম কি তারা আরে চাঁদ উঠলে এমনিতেই তো তারাটা ডুবে যাবে আকাশে যখন চন্দ্র উদিত হবে তখন তারা আর দেখা যাবে না তারাগুলো হরণ হয়ে যাবে ডুবে যাবে তাহলে এই চিন্তাটা মাথায় আনছে না কোথা কার মুখে শুনিয়েছে শুনিয়েই বাবা কাজ হয়ে গেছে সব মাল এক করে দিস না কাজ হবে না সব জিনিস এক নাকি জমি যার ফসল তার হামার যার ধান তার বাক্স যার টাকা তার তাই বলে পালকি যার বো তার হবে হামার যার তার যদি ধান হয় বাক্স যার তার যদি টাকা হয় তাহলে যার পালকি তার বো হবে তাহলে সব এক করিয়ে দিস না এক করে দিছি না এবার নামে যার গৌতম আরে আজ এই গানটা যে কাল সেকাল আর তুই শেষকালে দেব যুগের কথাগুলো টেনে দিলি এই যে কথাগুলো এই কথাগুলো কাল সেকালের মধ্যে পড়ছে না সত্য তেতা দাপর কলি তার আগে একটা যুগ ছিল তার নাম হচ্ছে দৈব্য যুগ দেবযুগ তুমি যে প্রশ্ন কোটা করেছো তার মধ্যে কাল সেকালে পড়ছে না এগুলো দেবযুগের কথা বাবা নামে যার গৌতম মুনি ওরে মা জিনিস মানুষে বুঝতে ভুল করে দিয়ে বাবা সব গোলমাল হয়ে যায় আচ্ছা বলুন দেবতার গুরুকে বৃহস্পতি ঠিক
বটে তো? তাহলে আবার গৌতম গুরুদেবে হবে কিসে? গৌতম গুরুদেবে হবে কিসে? এই জায়গার ভুলটা মানুষে বুঝতে পারে না। গৌতম, গৌ উত্তম, অহল্যা, নৌহল্যা যেখানে হাল চলে না পতির জমি, সেখানে ইন্দ্র হচ্ছে বৃষ্টির দেবতা, বৃষ্টি দিয়ে জমিখানাকে উর্বর করে দিয়ে চাষ করে দিয়েছিলেন। খারাপ করেছে নাকি? পতির জায়গা উর্বর করে দিয়েছে, খারাপ নাকি? তুমি বোঝো না ভাইয়া, বোঝো না, তুমি বোঝো না ভাইয়া, বোঝো না। আরে আমার কথা একটু কানে শোনো না। বোঝো না ভাইয়া, বোঝো না। তুমি আমার কথা কানে শোনো না, বোঝো না, তুমি বোঝো না। কলিযুগের মাঝখানে লক্ষ্য করে দেখবেন, যেগুলো ভালো গ্রন্থ, যেগুলো বই, সেগুলো বিক্রি হয় ফুটপাতে, ধর্মগ্রন্থ। আর তোদের জুতো বিক্রি হয় কোথায়? 2 তলার উপরে। তাহলে যেটা ভালো জিনিস সেটা কোথায় থাকে? গাছতলায়। আর যেটা খারাপ জিনিস, ঘি কিনতে যান মাটির ভাঁড়ে পাবেন, কিন্তু মদ কিনতে গেলে পাবেন এ কাঁচের বোতল ছাড়া হবে না। তোদের যুগটা এখন ভালো যুগ, আমি দেখতে পাচ্ছি মাঝে মাঝে ঘুরি ফিরি তো। বাবা রে, পুজো যা হবে, কালী পুজোতে ঠাকুর মশাইদের বলছে, ঠাকুর মশাই কোথা? বলে আজকে ভালো পাওনা আছে। কি পাওনা? বলে আজকে ভেড়া ছাগল দুটোই কাটবে। আমরা মোষ কাটবে না? ভেড়া ছাগল কাটলে চল নেবেন, আর মোষ কাটলে নেবেন না নাকি? ভেড়া ছাগল যদি কেটে দিয়ে কালী মায়ের প্রসাদ হয়, তাহলে মোষটা কালী পরে প্রসাদ হবে না? হওয়া উচিত ছিল নাকি? হয়েছে তখন আর নেবেন না। আমাদের পাঁচতুপিতে একবার এই ঘটনা ঘটেছিল, মোষ কাটতে গিয়ে মিডিয়া পড়ে গিয়েছে। ঠাকুর মশাই এখন চাঁচি দিয়ে মোষ তৈরি করে দিয়ে ছোটাইছে, বলিদান হয়েছে। বলিদান হওয়ার পর আর দম দিকে ডাকে নেই, নিজে নিজে ভাগ করে বামুনটা সব খেয়ে নিয়ে। পরের বছর আবার দশমীর দিনে বলিদান, বলিদান করে দিয়েছে, দিয়ে ডোম দিকে ডাকছে, নিয়ে যা। বলছে গত বছর তোমরা খেয়েছো, আজ এবছর তোমরা খাও গা। আর জ্ঞান ফিরে গেছে, যত বামুন ছিল সব মাথা চেঁচে ঘোল ঢালতে হয়েছে, বাদ নাই। তাহলে পুজো করবি, ঠিকঠাক পুজো কর। বামুন যদি ওই ব্রহ্মঘাতী, বামনি যদি ওই গর্ভবতী, সেই বামুন দিয়ে পুজো করালে যজমানের হবে ক্ষতি, এতে লাভ বাবা হবে না, লাভ বাবা হবে না। ব্রাহ্মণ বলতে কোনো জাতিকে বোঝাই না। তো আবার জাতি কি দেখাচ্ছিস? ব্রাহ্মণে পইতে থাকলে ব্রাহ্মণ নাকি?